ওই জায়গাতে বাবা উটখানা থেমে গেল। এদিকে মা আমিনা বলছে কি ব্যাপার, উটখানা থেমে গেল। উম্মে মা বলছে গো আমিনা, মদিনা যাওয়ার রাস্তা কোনটা বলো। হযরত মা আমিনা বলছে গো উম্মে ইমান, আমার মায়ের বয়স তো প্রায় 6 থেকে 7 বছর উপর যাচ্ছে, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো জানি না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আমার নবী 6 বছরের শিশু সন্তান বলছে মা, ওগো মা, উট কেন কেন থেমে গেল বলুন। তখন বলছে বেটা গো, তোমার আব্বা যেদিন আমাকে বিবাহ করে নিয়ে এসেছিল, আমি সেই দিন থেকে আর তোমার নানির বাড়ি যাই না। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি বলতে পারবো না। আমার গায়বের সংবাদদাতা নবী বলছি, ও মা জননী, হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো বেটা, তুমি তো কোনোদিন নানির বাড়ি আসো নাই, তুমি রাস্তাগুলো চিনোছে কি করে বলো না। আমার নবী বলছে মা গো, ওগো মা জননী, মা জননী, আমি যখন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকি যেদিন আমি জন্মগ্রহণ করলাম, ওগো মা আপনি আমাকে জান্নাত দিয়ে ডেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাস্তাগুলোকে আমাকে চিনায়া দিয়েছে। কি গো, আপনাদের এই জায়গাতে যখন আমি জালসাতে আসলাম তো লোকেশন নিয়েছি আমি, হ্যাঁ এখন খুব সহজ পৌঁছানো। লোকেশন দিলে বাবা লোকেশন যেখান থেকে দিবে আবার ওই জায়গা থেকে গাড়ি ভিড়বে। হ্যাঁ, তাহলে বাবা যে মুসলমান, এখন যদি আপনারা বলতে যে হুজুর আপনি পলাশিতে আসবেন, পলাশি ওই রাস্তা ডান দিকে রাস্তা দেখবেন, ওই ডান দিকে বাম দিকে রাস্তা দেখবেন, তারপর আবার ডান দিকে দেবেন, চিনতে পারবো আমি? চিনতে পারবো? আমার নবী মুস্তাফা বলতেছে আমাকে সমস্ত দুনিয়ার রাস্তাগুলো আমার আল্লাহ চিনহাইয়া দিয়েছে। জোরে বলেন। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, আমার নবী মুস্তাফা বলছে গো মা জননী, মাও এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। মদিনার দিকে বাবা যখন চলতে লেগেছে, চলতে চলতে একটা মাকামে আবু আবা জায়গা বলে একটা নামক জায়গা ছিল। আমার নবী বলছে মা গো, তাড়াতাড়ি করে উঠ থেকে নেমে যাও। বলে কেন? উঠ থেকে বেটা কেন নামবো? আমার নবী মুস্তাফা বলছে গো মা জননী, মা গো এটা হলো মাকামে আবু আবা জায়গা। ও মা জলদি করে উঠ থেকে নেমে যাও। বলে বেটা কেন গো? ও গো মা জননী, ওই যে একটা কবর দেখা যায়, ও গো মা জননী গো, ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে। বলে গো আমার বেটা, তোমার আব্বা যেন কবরটা দেখে আমি যেন সহ্য করতে পারছি না গো। তোমার আব্বা আমাকে সেই মক্কাতে রেখে এসেছিল, আমি তো তেনাকে আর দেখি না। তোমার আব্বা জানের কবর কান দেখে তোমার আব্বাকে মনে পড়ে গেল। আমার নবী বলছে মা গো, আপনি কান্না করবেন না, কান্না করবেন না। আপনি যদি কান্না করেন মা, আমিও তো কেঁদে পারবো। ও গো মা কান্না করো না। ও মা তুমি এই জায়গাতে আরাম করো, আমি আমার আব্বা জানের কবর জিয়ারত করে নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জুতাল বাড়িয়েছে, তারা বলছে যে বাপের কবর জিয়ারত করা যাবে না, কে বলছে মায়ের কবর জিয়ারত করা যাবে না। না বাবাজি না, এই যে শাবান মাসে বাবাজি সোনা মানে কেনা, এই রাত্রিতে বাবা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবাজি জান্নাতুল বাকিতে গিয়া আমার নবী মুস্তাফা সারা রাত জিয়ারত করতে। আসুন বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বাপ মায়ের কবর জিয়ারত করা তৌফিক দান করে। জোরে বলেন। কি গো, আপনাদের এলাকায় জিয়ারত হয় না? হয় না? হয়তো জি, জিয়ারত করতে হবে। কোন সন্তান যদি মায়ের কবরে গিয়ে সূরা ইয়াসিন যদি একবার পড়ে, তো এক সপ্তাহ তার মায়ের কবর আযাব বন্ধ হয়ে যাবে। যদি পরস্পর 4 জুম্মা যদি যাওয়া হয়, 40 দিন আপনার তার কবর আযাব বন্ধ। আর 40 দিন বন্ধই মানে কিয়ামত পর্যন্ত বন্ধ। এটা জোরে হবে না? তাহলে বাবাজি মুসলমান, কার কার মা মারা গেছে একটু হাত তুলে দেখান তো বাবজি।
সুবহানাল্লাহ। নামাজ রোজা সবই করবেন, যাদের মা আছে মার সেবা করেন। জি, যাদের মা আছে মার সেবা করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মার সেবাতে জান্নাত লাভ করবে, জোরে বলেন। জি, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। একবার জোরে হবে না? আচ্ছা, গজাল বললে কি আপনাদের ডিস্টার্ব? যে যার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে তারাই তো নবীর দিওয়ানা, জোরে বলেন। দেখো বলতেছে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, জোরে করো। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু, জোরে বলেন। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, একবার জোরে বলো না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, যেরকম সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা মায়ের কবর বাবা জিয়ারত করতে আছে, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটাকে কত না আদর্শ করতো। এই বলে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছে, বল আল্লাহ, আল্লাহ গো আমার বেটার দিলেতে সবর ঢেলে দিও, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার কবর যখন বাবা জিয়ারত করা হয়ে গেল, এক পা দুপা করে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছে। আসার পরে বলছো, গো মা জননী, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নিলাম। ও গো মা, চলো যাই এবার আমরা সোনার মদিনাতে যাব, আমার নানির বাড়িতে যাব। ও গো মা চলো। এবং হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নবীকে নিয়ে এক পা দুপা করে সোনার মদিনা পৌঁছে গেল। সোনার মদিনায় যখন বাবা পৌঁছে যাও, বাবাজি ওই জায়গাতে কমসে কম বাবা 2 থেকে 3 ঘন্টা ঘটনা আছে। যখন বেরাদাত তিনার নানির বাড়িতে 1 মাস থাকা হয়ে গেল, জোরে বলেন। কিছু ঘটনা ছিল নানির বাড়ির ঘটনা, সেগুলো বাবা ছাড়লাম। আমি তার জীবন ধরতে আসিনি বা জীবন করতে আসিনি। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জীবন যদি শোনার ইচ্ছা থাকে তো কমসে কম 7 রাত্রি লাগাতার শুনতে হবে। আমাদের মালদাহার দিকে হয়, মুর্শিদাবাদের দিকে হয়, তারপর রায়গঞ্জের দিকে হয়, কালিয়াচকের দিকে হয়, এই সাইডে কলকাতাতে করে না, শুধু একদিন জালসা, ওদিকে 5 দিন 7 দিন করে এক জায়গাতে জীবনী হয়। বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরাও, যখন বাবা আমার নবী মুস্তাফা তিনার নানি বাড়িতে 1 মাস থাকে যাব, এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বেটা গো তোমার দাদাজির কাছে 1 মাসের ছুটি নিয়ে এসেছি, আমরা আর বেশিক্ষণ থাকব না। কিন্তু আজকালকার আমার মা বোনেরা যদি বাবা স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে যায়, স্বামীকে যদি বলে স্বামী গো 5 দিন বাপের বাড়িতে থাকবো, 1 মাস পর বাড়ি ঢোকে, ঢোকে না?
বাবাজি মুসলমান ভাইরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটা গো জলদি করে চলো গো বেটা, আমাদেরকে মক্কাতে রওনা দিতে হবে। আমার নবী মুস্তাফা বলছে, মা জান চলুন গো, আমরা এখনই বিদায় দিব গো মা জানে। আমার নবী মুস্তাফাকে উটের উপরে আপনারা বসায় নিয়েছে, হযরতে মা আমিনা আপনার পেছনে বসে আছে। উম্মে আইমান উটের লাগাম ধরে আপনার টানতে লেগেছে। বাবা এত জোরে জোরে টানি, এত রোদ পড়তেছে ফাঁকা মরুভূমিতে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করছে, আল্লাহ ও গো রব্বুল আলামিন, যদি আমার বেটাকে একটা জায়গাতে বসে আরাম বিশ্রাম করাতে পারতাম, বড় আমার আনন্দ হতো গো আল্লাহ। এত রোদে আমরা কোথায় যাব না যাব। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে মা আমিনা দূর থেকে তাকিয়ে দেখি একটা বাড়ি। ওই বাড়িতে গিয়ে বাবাজি আপনার দরওয়াজার কাছে গিয়ে এরা ধরেছিলাম, খটখট করে বাবা আওয়াজ দিয়েছে। খটখট করে যখন আওয়াজ দেওয়া, ওই বাড়ির ভিতর থেকে এক ইহুদি যেন বেরিয়ে এসেছে। ইহুদিটা বলছে, গো কে তুমি? হযরতে মা আমিনা বলতেছে, আমার নাম হলো হযরতে আমিনা। বলে বাড়ি কোথায়? বলে বাড়ি হলো সোনার মদিনায়, আর আমার শ্বশুর বাড়ি হলো মক্কায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিটা বলছে, বলো গো আমিনা তোমার আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। তাইলে তো তুমি আমাদের এলাকার বেটি। আচ্ছা কি হয়েছে বলো না। হযরতে মা আমিনা বলছে, গো ভাই গো, তোমার এই যে বাইরে বৈঠকটা আছে গো, এই বৈঠকটা মাত্র আমরা 2 ঘন্টার জন্য আমরা নেব, আরাম বিশ্রাম করে আবারও চলে যাব। হযরতে মা আমিনা যখন এই কথা বললে ইহুদিটা বলতেছে, আমিনা তবে শোনো গো, তোমাকে আমার বৈঠকে বসতে দেব, কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলা বলছে, হায় রে ভাই, ওইটুকু বাচ্চা তোমাদের কি দোষ করেছে বলো না, ওইটুকু বাচ্চাকে কেন বসতে দিবে না? ইহুদিটা বলছো, গো আমিনা, আমিনা তোমার বেটার নামটা কি বলো? তিনি বলছে, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন এই কথা বলার পরে ইহুদিটা বলছে, গো আমিনা, আমরা তাওরাত কিতাবের মধ্যে আমরা দেখেছি, তাওরাত কিতাবের মধ্যে আমরা পড়েছি, যিনি হবে আখেরি জামানার নবী, তিনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবা এই কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলো ভাই রে, ওইটুকু বাচ্চাকে তোমরা এই জায়গাতে বসতে দিনে নাও। ইহুদিটা বলছে, গো আমিনা, আমিনা তোমার বেটা সাধারণ কোন ছেলে নয়, তিনি হলো আখেরি জামানার নবী, ইনার পরে আর কোন নবী আসবে না। ও আমিনা, তোমার বেটার পথে এত হিংসা কেন জানো? তোমার বেটা যখন বড় হবে আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, আর তোমার বেটার ধর্মটাকে চালু করবে। তার জন্য তোমার বেটার প্রতি আমাদের রাগ। ও আমিনা, তুমি আমাদের পাড়ার মহিলা, তুমি যদি বসো তো বসো, নাইলে পরে তোমার বেটাকে বসতে দিব না। হযরতে মা আমিনা বলছে, ভাই রে, আমি তো আমার জন্য বসতে চাইছিলাম না, আমার বেটাকে নিয়ে জায়গাতে বসতেছিলাম। তুমি যখন বসতে দিবে না আর তোমার জায়গাতে বসবো না, তখন বেরাদুল ইসলাম আবার চলতে লাগলো। চলতে 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 বাবাজি আবার মাকামে আবু আবা জায়গাতে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর আমার নবী বলতেছে, মা গো মা, আমরা যখন নানি বাড়ি যাবার সময়তে আব্বার কবরখানা জিয়ারত করেছিলাম গমাও, আবার আমরা মক্কাতে যাওয়ার সময় আবার আব্বা জানের কবরখানা আরেকবার জিয়ারত করি। আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবর 2 বার জিয়ারত করেছে। ছোটকালে 2 বার, এটা জোর হবে না? জি, যখন জিয়ারত করা বলছে, মা আপনি এই জায়গাতে আরাম বিশ্রাম করুন, আমি আব্বার কবর কাছে গিয়ে জিয়ারত করব, আবার চলে আসবো। ঠিক আছে বেটা যাও। এদিকে মা আমিনা বাবা যে টুকটুক করে আপনার বসে বসে চোখের পানি ঝরাচ্ছে বাবা, আর এদিকে আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবর কাছে গেছে। যাবার পরে বলছে, আল্লাহ গো, আমার মা জন্য আব্বার জন্য কত দুঃখ কষ্ট, আল্লাহ
আমার নবী মুস্তাফা যখন বেরাদাত কি করলেন, দোয়া করতেছেন, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ গো, আমার ছোট এতিম বাচ্চা, আল্লাহ গো, আরাম বিশ্রাম করতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মালাকুল মউত, জলদি করে যাও হযরতে মা আমিনার জানটা কবজ করে নিয়ে চলে এসো। মালাকুল মউত বলছে, আল্লাহ গো, নবীর আব্বা নাই, এখন যদি তিনার মাকে যদি ইন্তেকাল করে নেই, আমার নবী মুস্তাফা তো বড় এতিম হয়ে যাবে। আল্লাহ কি করা যায়? আল্লাহ বলতেছে, ইন্নী আলামু মা লা তালামুন, ও ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। যাও, জলদি করে যাও, হযরতে মা আমিনার জানটা জানো কবজ করে নাও। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, ইসনা মানে কেরাও, যখন বাবাজি জানখানা কবজ হলো, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মায়ের চেহারার দিকে তাকায় বাবা আরাম করতেছে। আমার নবী মনে মনে বাবা চিন্তা করতেছে, আল্লাহ গো, আমার মা অনেকখানি হাঁটাহাঁটি করেছি, এক আধ ঘন্টা আরাম বিশ্রাম করবে, আমার মাকে তুলে নিয়ে মক্কাতে রওনা দেব। এক দু ঘন্টা যখন পার হয়ে গেল রে বাবা, আমার নবী মুস্তাফা মায়ের লাকেতে হাত দেয় রে বাবা, আলী সাসানো বেরাই নাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে বলতেছি, বলে গো মাইমান, ও গো মাইমান, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার কাছে একটা আবেদন করব গো মাইমান। আমার মা কেন কথা বলছে না দেখুন তো। মাইমান চোখের পানি ফেলা বলছে, নবী গো, আপনার মা দুনিয়াতে আর বেঁচে নাই, আপনার মা দুনিয়াতে আর বেঁচে নাই, আপনার মা চলে গেছে পর দুনিয়ায়। আমার নবী মুস্তাফা যখন বাবাজি জানতে পেরেছে, বাবাজি আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছো, গো মাইমান, যেই মায়ের হাত ধরে আমি সোনার মদিনাতে গেলাম, ওগো রব্বুল আলামিন, আমার মায়ে জানো দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, হযরত বাবাজি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইন্তিকাল করে নিয়েছে, কিন্তু বেরাদার মুআদ্দাস সামানে কিরাম, আমার নবী মুস্তাফা মা চেহারার দিকে তাকায় তাকায় কাঁদছেন, লাগো, ওগো রব্বুল আলামিন, যে মায়ের হাত ধরে আমি গেলাম সোনার মদিনায়, ওগো আল্লাহ, আমার মাকে দুনিয়াতে ছেড়ে দিও, আমাকে এখন মক্কাতে একা একা যেতে হবে। এদিকে মাইমার বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও কান্না করে। জোরে বলেন, নবী গো, আপনি কান্না করবেন না, নবী গো, কান্না করবেন না। আমার নবী বলছো, গো মাইমারো, আমার মা জন্য আমাকে খাইয়ে দিতে গো, আমার মা জন্য কত আদর্শ করতো, এখন যে আমার মা নাই, কে আমাকে খাইয়ে দিবে, কে আমাকে পড়িয়ে দেবে গো। তবে শুনে নাও, শুনে নাও, তোমার কাছে একটা আবেদন করব, ও গো মাইমান, আমরা যে মক্কাতে যাব, আমার দাদাজির কাছে কি জবাব দেব? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাদের লাশটাকে কাফন দাফনের ব্যবস্থা করা হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে। যখন বাবা কবরের পাশে যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবা দাফন কাফনের যখন ব্যবস্থা করা হলো, করার পরে বেরাসুল ইসলাম মুআদ্দাস সামানে কেরাও, আমার নবী মুস্তাফা মায়ের কবরের দিকে বাবা বসে আছে, বাবা পায়ের দিকে বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে আছে। উম্মা আমার বলছে, নবী গো, জলদি করে চলুন, মক্কা যেতে হবে, মক্কাতে আমাদেরকে পৌঁছাতে হবে। যখন আমার নবী মুস্তাফা বলছো, গো মাইমান, আমার আব্বা মাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না গো, আমার মা যেতে ইচ্ছা করে না গো, আমার মা জননীর কথা যে আমার
মনে পড়লি আমার কলিজা ফেটে যায়। উম্মে আইমান বলছে নবী গো সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মালিকরা, আচ্ছা বলুন আমরা কবরে যাব না জিন্দা থাকবো? কি গো, যেতে হবে না? আমার আল্লাহ বলতেছে, এই বান্দা বান্দিরা তোমাদের প্রত্যেকটা মানুষের নাম হবে কি? লাশ। কি হবে? আমি রাস্তা দিয়ে যাচ্ছি, বলুন রাস্তা দিয়ে যাচ্ছি, এখন যদি আমি মারা যাই, আচ্ছা বলুন মানুষজন আমাকে চিনবে? কার লাশ নাকি গো? এই যে কিছুদিন আগে বাবা যে আপনারা হয়তো দেখেছেন ফেসবুকে, আমাদের জনপ্রিয় বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী, আপনারা হয়তো তেনার ওয়াজ শুনেছেন, ভাইরাল বক্তা, এই প্রায় 5 থেকে 6 দিন আগে ইন্তেকাল করলেন। বলুন তার বয়স মাত্র 33 বছর। কত বললাম? 33 বছর বয়সে হযরত মাওলানা মোহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী ইন্তেকাল করে পরে দুনিয়া চলে গেল। আচ্ছা বলুন কত মানুষের প্রিয় ছিল বলুন তো? ছিল না? ছিল না? তাকে কেউ কি রাখতে পেরেছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকেছে, চলে গেছে। তাই বাপ, মরতে হবে সবাইকে একদিন, কেউ বাঁচবে না, কেউ রেহাই পাবে না। আল্লাহ বলছে বান্দারে, তুই মাত্র 100 বছর হায়াত পেয়ে তুই রক্তের খুন ঘটালি, মার ঝামেলা করলি, জিয়া খেললি, মদ খালি, গাঁজা খালি, সুদ খালি, হারাম খালি, একবার তো কবর আয়, সেই দিন বুঝবি কবর কাকে বলা হয়। আর প্রত্যেকটা মানুষের নাম হবে, জোরে বলেন না, লাশ। তাই কোবানতেছে একদিন আমার নাম হবে লাশ। কি ঠিক না? একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি, আনবে কেউ আতর দানি। বড় পাতা গরম পানি, আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন ছিল মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, সকলে মাটি দিবে ভাই। মনে রাখো কবরকে যেতে হবে একদিন চলে, মনে রাখবে কবরকে যেতে হবে একদিন চলে। কেউ বড় বড়াই করো না, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। জোরে কানু। তাহলে বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবী মুস্তাফাকে যদি মহব্বত করতে পারো, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। ঠিক না? জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীকে চেনার তৌফিক দান করে। জোরে বলুন
আল্লাহ ভাবিন। যাই বাবাজি একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানুষেরা, তাই আপনাদেরকে বলতে চাই, চল বাবাজি এগিয়ে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দীরা, সবাইকে একদিন অন্ধকারে কবরে চলে যেতে হবে। বাবাজি দুনিয়াতে কেউ বাঁচতে আসে নাই। আজকে আপনি, কালকে আমি, এইরকম ভাবে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। তা আমার আল্লাহ বলছে, বান্দা বান্দিরা, তোমরা কেউ অহংকার করো না, তোমরা কেউ টাকা বাড়ি অহংকার দেখায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে জান্নাতে জান্নাতে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি চল আগে যাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলো গো মাইমান, আমার মাকে রেখে দিয়া যাব মক্কায়। চলো গো নবী চলুন, এখন আমাদেরকে মক্কা রওনা হতে হবে। আমার নবী মুস্তাফা বাবা আপনার উম্মে ঈমানকে নিয়ে টুক 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 করে যখন মক্কাতে পৌঁছে গেল রে বাবা, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার উম্মে ঈমান, আমার ছোট বৌমা আমিনা কোথায়? যখন বাবা এই কথা বলেছে, বলার পরে উম্মে ঈমান চোখের পানি ঝরঝর করে কেঁদে কেঁদে বলছে, গো হুজুর, আপনার ছোট বৌমা আমিনা আসে নাই। হযরত আব্দুল মুত্তালিব বলছে, এ উম্মে ঈমান, আমার ছোট বৌমা আমিনা কি থেকে গেল? উম্মে ঈমান চোখের পানি ঝরা বলছে, গো হুজুর, আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে চলে গেছে, আপনার ছোট বৌমা আমিনা সেখানে চলে গেছে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরাম, ইসলাম মানে কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি রেখে দিয়া চলে এসেছে রে বাবা। এদিকে আব্দুল মুত্তালিব বলতেছে, ওগো উম্মে ঈমান, আমার ছোট বৌমা আমিনা কোথায় জানো চলে গেল, আর জানো পাওয়া যায় না। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরাম, উম্মে ঈমান বলছে, বলো গো হুজুর, আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গাতে চলে গেছে আর দুনিয়ায় আসবে না। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরাম, আমার নবী মুস্তাফা বাবা চোখের পানি ঝরায় ঝরায় কান্না করছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও পতা কি ব্যাপার, তুমি মাথাটা নিচু করে আছো কেন? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মাত্র 6 বছরের বাচ্চা। বাবাজি চোখ তুলে যখন দাদাজির কাছে তাকিয়েছে রে বাবা, মার জন্য কেঁদে কেঁদে আমার নবী মুস্তাফার চোখ দুটো যেন বাবা লাল লাল হয়ে গেছে রে বাবা। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরাম, যখন বাবা লাল হয়ে গেছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কেঁদে কেঁদে আমার নবী মুস্তাফা চোখ দুটো লাল লাল হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলো গো পোতা, মার জন্য কেঁদে কেঁদে চোখ লাল করে নিয়েছো, চিন্তা করো না, চিন্তা করো না, তোমাকে একটা কথা বলে দি, কাল সকাল বেলাতে চলো, 7 সমুদ্র 13 নদী যদি যেতে যাব, তোমার চোখের লাল দুটো কাটিয়ে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা সকাল বেলাতে বাবাজি আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে আপনার নিয়ে যেতে লেগেছে। যেতে 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 বাবাজি একটা গির্জা ঘরের সামনে আমার নবী মুস্তাফাকে নিয়ে দাঁড়িয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজির দরওয়াজায় যেন খটখট করে আওয়াজ দিতেছে, বাবাজি কেউ যেন সাড়া দেয় না। অনেকক্ষণ পর বাবাজি ওই গির্জা ঘরের গেটটা না খুলেছে। গির্জা ঘরের গেট যখন বাবা খুলে দেওয়া, বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরাম, একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি বাড়ি আসতেছে। হযরত আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ গো, আমি তোমার গেটের কাছে প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে বসে আছি, আর তুমি কেন এই কথা বলতেছো, এত লেটে কেন বেরিয়ে আস না বলো। ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বলছে,
বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বুঝে গেছি আমার এই খানকাতে দুনিয়ার কেউ আসি নাই, আখেরি জামানার নবী এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলতেছি, বলো গো তোমরা শুনে নাও, তুমি জানলে কি করে আখেরি জামানার নবী এসেছে? যখন বাবা এই কথা বলার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবাজি বলতেছেন, বলো গো আমার দাদু জান, এটাই কি সেই খানকা? বলো হ্যাঁ। এদিকে আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো রাহিব, তুমি জানলা কি করা যে আখের জামান নবী এসেছে? রাহিবটা বলতেছে, বলো হুজুর গো, আমি তাওরাতের ভিতরে পড়েছি আমার এই খানকাতে যিনি আসবেন আখেরি জামানার নবীর পা মোবারক রাখবেন আর আমার খানকাটা ভূমিকম্পের মতো কাঁপতে লাগবে। বলো গো আখের জামানার নবী যখন পা মোবারক রেখেছে আমার এই খানকাটা জানো ভূমিকম্পের মতো জানো কেঁপে গেছে। আমি বুঝে গেছি আখেরি জামানার নবী এসেছে। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবে নবে নবী নবী দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? জোরে বলেন। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মতো দুনিয়াতে কেউ হয়নি আর কিয়ামত পর্যন্ত বাবা হতে পারবে না। জোরে বলেন। আমার নবীর মতো কেউ হতে পারবে? জি বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীর মতো কেউ হতে পারবে না। তাই বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলেন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে কেন বাবা যে মুসলমান ভাইরাও, তাই আমার নবীর মতো কাউরের সঙ্গে তুলনা করা যাবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরত আব্দুল মুত্তালিব বলছে, গো রাহিব দেখো দেখো আমার পোতা তিনার মার জন্য কেঁদে কেঁদে চোখ দুটো লাল হয়ে গেছে, একটু পোপা দিয়ে দাও যেন চোখের দুটা লাল কেটে যায়। রাহিব যা বলছে, হুজুর গো আমার বেয়াদবি মাফ করবেন। বলে কেন? বলে আমি পোপা দিতে পারবো না, কার জন্য? আপনি বাড়িতে যান, আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়া তিনার চোখে লাগায়া দেন, অটোমেটিক চোখের লাল কেটে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফাকে যখন বাবাজি বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি থুতু মুবারকটা নবীজি নিয়ে নেওয়ার পরে চোখ মুবারক লাগায় দিয়েছি। আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে চোখের লালটা দূর হয়ে গেছে।
দূর হয়ে গেছে। বিরাদর ইসলাম মাদার সামানিকরাও, তা আপনাদেরকে বলতে চাই আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবাজি পাওয়ার জোরে বলেন। যেই নবীজির থুতু মুবারকের গোশতের বরকত বেড়ে যায়, যে নবীজির থুতু মুবারকের বাবাজি রুটির বরকত বেড়ে যায়, যে নবী মুস্তাফার থুতু মুবারকে বাবা ইন্দারাতে পানি গন্ধ পানিতে থুতু ফেলালে বাবাজি ওই পানি মিঠা হয়ে যায়। আর কিছু দল বাড়িয়েছে এরা বলছে নবী আমাদের মতো নবী। আরে বোকা, নবী যদি আমাদের মতো হয় তাহলে নবী মুস্তাফার পেশাব মুবারক পাক ছিল, তোর কি পাক? আগো হ্যাঁ বলে কি বলে না, বলছে নবী আমাদের মতো। আরে নবী যদি আমাদের মতো হয়, আমাদের ছায়া আছে, আমার নবী মুস্তাফার ছায়া নাই, জোরে বলে আছে? আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা বাবাজি মুস্কে আম্বারের থেকে খুশবুদার, আর আমাদের ঘাম বকড়া বকড়া গন্ধ করে। আর এ বলছে নবী আমাদের মতো, তোমার তেঁতুলের বীজের মতো, আর তুমি বলছো নবী আমাদের মতো। বোকা কাহিকার, নবী আমাদের মতো নয়, নবী সবারই থেকে আলাদা, জোরে বলেন। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, তাহলে বলুন এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি। এখন কিছু ব্যক্তি বলছে যে মৌলভী সাহেব, মানে কিছু মৌলভীরা বলছে, মানে ব্যাক কলিং মৌলভী বলছে এরা, হ্যাঁ বলছে না, বলছে যে নবী আমাদের মতো। ওকে বলছে আরে ভাই নবী কিছু আমাদের মতো বলছি তো কিভাবে উদাহরণ দিচ্ছি, আয়াত গেলে পড়। বলছে হুজুর আমরা পড়েছি কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম। বলছে নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছে নবী গো আপনি তাদেরকে বলে দিন তোমাদের মতো একজন আমি। যখন কাফের বেদিনেরা ভয় করতে লাগলো নবীকে দেখে, আল্লাহ বলছে নবী গো ওগো দয়াল নবীজি তবে শুনে রেখে দেন, আপনাকে যারা জিন বলতেছে, আপনাকে যারা আপনার কিনা জাদুঘর বলতেছে, নবী গো টেনশন করবেন না, আমি আয়াতে কারিমা নাযিল করে দিলাম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী গো তাদেরকে বলে দাও তোমরা কেউ আমাকে দেখে ভয় করো না, তোমাদের মতো একজন আমি। কিন্তু বাবাজি এখানে বুঝার আছে, আচ্ছা বলুন না এই বাবাজি তোমাদের মতো দেখেছি, আচ্ছা বলুন এই কালাটা কিসের? আগো এই কালাটা কি লাগে? সোনালি না? হ্যাঁ তাহলে সোনালি যদি হয় বাবাজি মুসলমান, আল্লাহ বলতেছে তোমাদের মতো সোনার মতো দেখতে, কিন্তু অরিজিনাল সোনার বুঝবেন, কিন্তু কি বুঝবেন ঈমান আকীদা তাজা হবে। সোনার মতো দেখতে অরিজিনাল সোনা না, আল্লাহ বলতেছে তোমাদের মতো, কিন্তু নবী তোমাদের মতো না। এই বুঝাতে পারছি বাপ? জি। বিরাদ ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, যাই হোক তাই বাবাজি নবীকে আমাদের মতো বলা চলবে না। যারা বলে নবী আমাদের মতো মানুষ, তারাই বাবাজি ইবলিস মার্কা দল, বুঝলেন না? দুইটি দল আছে, এক হোসাইনি মুসলমান আর এক হচ্ছে এজিদি মুসলমান। তাহলে বাবাজি হোসাইনি মুসলমান হতে চান না এজিদি মুসলমান? হোসাইনি মুসলমান হলে পরে লাভ না লস? মানলে আবু বাক্কার, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, সোজা সজিওয়াত। জি বেরাদার, আমরা নবীকে মোহাব্বত করি, আমরা নবীকে ভালোবাসি, আর যারা নবীকে মোহাব্বত করেছে তারাই জান্নাতি হয়ে গেছে। চলো বলেন, এটা জোর হবে না? জি বাবাজি মুসলমান আসুন, আমার নবী মুস্তাফা থুতু মুবারকের পাওয়ারে একটু ওয়াজ করব নাকি? শুনতে রাজি আছেন? জি আসুন। আমাদের থুতু গোশত যদি দেওয়া হয় তো আমাদের বাড়ির বউ বিবিরা খাবে, গর্তই ফেলবে। আর আমার নবী মুস্তাফা থুতু মুবারক যদি গোশত দিয়ে দেয় তো ওই গোশতের বরকত বেড়ে যায়। জোরে বলেন। চলুন ঘটনাটা বলি আপনাদের সম্মুখে, নাকি বলছেন? শুনতে রাজি আছেন না শেষ করব? শেষ করব? সুবহানাল্লাহ। যাক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম, নবীর আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম পাক নামে মুহাম্মাদ হরদম জবান সে লিখলো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, একদিন আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে নিয়ে বাবাজি খন্দকের যুদ্ধে গেছে। কোন যুদ্ধ? খন্দক মানে কি? গর্ত, ঠিক জোরে বলেন না। খন্দকের যুদ্ধতে গেছে বাবা 1000 সাহাবীদেরকে নিয়ে। কত? 1000 সাহাবীদেরকে নিয়ে। ওই সাহাবীদের মধ্যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি হাজির আছেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সুনামানিকেরাও, বেরাদার, আমার নবী মুস্তাফা একটা গর্ত করতেছিল বাবা। গর্ত করতে করতে আমার নবী মুস্তাফার পেট মুবারকে জানো পাথর বাঁধা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দেখে নিয়েছে। দেখে নেওয়ার পরে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে গিয়ে নিজের বিবিকে বলতেছে, ওগো বিবি, ওগো বিবি, আজকে রহমাতাল লিল আলামিন যখন খন্দকের যুদ্ধের গর্ত করছিল, আমি তিনার পেট মোবারকে জানো পাথর বাঁধা দেখেছি। আমার নবী মুস্তাফা হয়তো মনে কোনো খানা খায়নি গো। আচ্ছা চলো নাও আমরা নবীকে দাওয়াত করব। এ বিবি গো, বাড়িতে কি খাবার আছে একটু বলো নাও। তিনার বিয়ে বলছে, স্বামী গো, বাড়িতে একটা ছাগল আছে আর কিছুটা জবের আটা আছে। বলে, জান গো স্বামী, আমাদের নবী মুস্তাফাকে দাওয়াতটা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে আপনার যখন চলতে লেগেছে বাবা, চলতে 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 আমার নবী মুস্তাফার কানে কানে গিয়ে বলতেছে, বলে নবী গো, আপনার দাওয়াত থাকলো কালকে আমার বাড়িতে। আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে বলছো, গো সাহাবীরা, তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। জাবির করতেছেন নবীকে দাওয়াত, আমার নবী করতেছেন 1000 সাহাবীদেরকে দাওয়াত। জোরে বলে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি টেনশন লেগে গেল, কি ব্যাপার, আমার বাড়িতে একটা ছাগল আর কিছুটা জবের আটা আছে, আমি তো 1000 সাহাবীদের তো খানা তৈয়ার করতে পারবো না। দৌড়াতে দৌড়াতে বিবির কাছে গেল। বিবি গো, একটা কাণ্ড ঘটে গেল। কি কাণ্ড? বিবি গো, আমি তো নবীকে শুধু দাওয়াত করতেছিলাম, আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। জাবিরের বিবি বলছেন, স্বামী গো, টেনশন করবেন না, টেনশন করবেন না। বলে, কেন টেনশন করব না? ওগো স্বামী আমার, আপনি করেছেন নবীকে দাওয়াত, আবার নবী করেছেন 1000 সাহাবীদেরকে দাওয়াত, নিশ্চয় কোনো চিন্তা নাই, খাবারের ব্যবস্থা আল্লাহ করবে। স্বামী গো, আপনি চিন্তা করবেন না, চিন্তা এক মুহূর্তের জন্য করবেন না, যেহেতু নবী মুস্তাফা দাওয়াত করেছেন। জোরে বলে। আর আমরা হলে পরে মনে মনে চিন্তা করতে, খানা দেবো না, পালিয়ে যাবো, এই করবো তেন করবো। কমসে কম 1000 মানুষের খাবার তৈরি করতে গেলে কটা গরু কাটতে হবে? কটা গরু? হ্যাঁ, একটা হয় কমসে কম আজ 3 থেকে 4টা গরু লাগবে, লাগবে না? এখনকার যে মুসলমান গোশ খাইছে, গরুর গোশ ভাই, হ্যাঁ, কুরবানির সময়তে যে বাবা যে এত গরু পড়ছে, এত গরু পড়ছে, তারপরে বাবা যে শোনা আছে লাস্টের বেলাতে 1 সপ্তাহ খাওয়ার পরে কিন্তু আবার দেখছি বাবা এখানে ওখানে চলছে, চলছে চলছে না বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকেরাও। তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি মুসলমান সুরামানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বেরাদর, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। হযরতে জাবিরের বিবি বলছে, গো বিবি গো, টেনশন করো না, টেনশন করো না, আমার নবী মুস্তাফা দাওয়াত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম
মুআজ্জাজ সামানি কিরাম যখন বাবা যে কথা বলো, বলার পর সকাল যখন হয়ে গেল, হযরতে জাবিরের বাড়িতে বাবা দুটা বাটা আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা জীবন বেটাকে নিয়া বাড়ির ছাগলটাকে জানো বাবা জবাই করতে আছে। আর জাবিরের ছোট সন্তান জানো বাবা ময়দানে খেলতে গেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন বেরাদার ছাগলটা যখন বাবা জবাই করা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে জমিনে বাবা কিন্তু আপনার রক্ত পড়ে আছে। রক্ত যখন পড়ে তাকাও, এদিকে জাবিরের ছোট সন্তান বলছে ভাই গো জমিনে এত রক্ত পড়ে কেন? হযরতে জাবিরের বড় বেটা বলছে গো ছোট ভাই, আমাদের বাড়িতে যে ছাগলটা ছিল ওই ছাগলটা জবাই করেছে। বলে কেন? বলে আজকে আমাদের বাড়িতে আখেরি জামানার নবী দাওয়াত খেতে আসবে, তারই জন্য ছাগলটা জবাই করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি ছোট সন্তানটা বলছে ও গো বড় ভাই তোমার কাছে একটা আবেদন করব গো ভাই, খাসিটা কেমন করে জবাই করেছো একবার দেখায়া দাও। বড় ভাই বলছো ছোট ভাই এক কাজ করো, তুমি যখন দেখতে যাও ঘরের ভিতরে যাও, ধারালো অস্ত্রটা নিয়ে এসো, ছুরিটা নিয়ে এসো। যখন ছোট ভাই এক পা দুপা করে যায়, ঘর থেকে আপনার ধারালো অস্ত্রটা নিয়ে এসেছে। হযরতে জাবিরের বড় বেটা বলছে ছোট ভাই তুমি দেখতে চাও ছাগল কিভাবে জবাই করেছে? এ ছোট ভাই জমিনে শুয়ে যাও। যখন বাবা জমিনে শুয়ে গেছে, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তিনার বড় ভাই ছোট ভাইয়ের গলায় ছুরি অরিজিনাল চালায়া দিয়েছে। অরিজিনাল দেখাতে গিয়ে চালিয়ে দিয়েছে। যখন বাবা চালিয়ে দাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর বড় বেটা বলতেছে হায়া কি করলাম, আমি দেখাতে গিয়ে বাস্তবে আমার ভাইকে কেটে দিলাম, আমি আর মুখখানা দেখাবো না। হযরতে জাবিরের বড় সন্তান উঁচু জায়গাতে গিয়ে বাবা লাফ মেরে হযরতে জাবিরের দুই সন্তান বিদায় নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই বেটা যখন ইন্তেকাল হলো, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার বিবি কান্না করতে চাল লাগো, আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা দাওয়াত করতে আসবে গো আল্লাহ, আজকে আমার বাড়িতে এই রকম দুইটা বেটা হঠাৎ করে মারা গেল। আল্লাহ গো ও গো রব্বুল আলামিন কি করা যায়? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি বেটা দুটো মারা গেছে, মারা যাক, চলো ঘরের ভিতর চাদরটা ঢাকা রাখো। যে দু জাহানের বাদশা নবীকে দাওয়াত দিতে গেলে কমসে কম বছর পর বছর অপেক্ষা করতে হয়, আর আমরা আজকে নবীকে পেয়েছি, নবী আমাদের বাড়িতে আসবে, এটা আমাদের খুশির খবর। ওগো বিবি দুটা বেটাকে ঘরের ভিতরে নিয়ে যাও, একটা চাদর দিয়ে ঢেকে রাখো, জানো না বোঝা যায়। আল্লাহ বলতেছে বলো রে জাবির আমার নবী মুস্তাফা আগে থেকে জানে। জানা কি জানে না? বাবা যে দুই বাচ্চাকে ঘরের ভিতরে জাবির রাদিয়াল্লাহু বলছে বেবি শুনো, নবী আসবেন, মুখটাকে ভারী করে রেখো না, চোখ দিয়ে পানি বের করো না, একটু হাসি খুশিতে রাখো যেন নবী বুঝতে না পারে। আমার নবীকে বুঝতে পারে না পারে। ঠিক আছে স্বামী, তাই হবে। আমার নবী মুস্তাফা কি করেছেন বাবা, এক হাজার সাহাবীদেরকে নিয়ে জাবিরের বাড়িতে বাবা যখন প্রবেশ করেছে, আমার নবী বলছে ওগো জাবির তোমার কি গোশত কাটাকুটি হয়েছে? বলে জি হুজুর হয়ে গেছে। তাহলে গোশতটা নিয়ে এসো আর আটাটা নিয়ে এসো। বাবা যে আটা এবং গোশত নিয়ে আসলো, আমার নবী মুস্তাফা কি করলেন, বাবা যে গোশততে একটু থুতু মুবারক দিও, গোশত দিয়ে দিল। আমার নবী মুস্তাফা আর একটু থুতু মুবারক নিয়ে আটাতে দিয়ে দেওয়া হলো। আমার নবী বলছে গো জাবির যাও যাও গোশতটা রান্না করো, রুটিটা তাড়াতাড়ি করে তৈয়ার করতে বলো। যখন তৈয়ার হয়ে যাবে আমাকে
আমাকে তুমি জানাবা। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও তিনার বিবিকে বলছে, বিবি গো গোশতটা সুন্দর করে রান্না করো, রুটিটা ভালো করে পাকাও। যখন বেরাদুল ইসলাম কিছুক্ষণ পর রুটি এবং গোশত যখন রান্না বান্না হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম নবী বলছে, ওগো জাবির রুটি এবং আটাটা, রুটিটা এবং গোশতটা নিয়ে এসো। নিয়ে আসার পরে সামনে রাখো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা কে বলা হলো, ওগো জাবির ফাতিহা করো। বুঝতে হবে না? আপনাদের এলাকা ফাতিহা হয় না? মিলাদ হয় না? মিলাদ হয়। আর এক ব্যাক কলিং বলছে মিলাদ করা যাবে না। কি গো বলছে মিলাদ করা চলবে না। আরে বোকা, মিলাদ তো হাদিস কোরআন বাণী বলবে, ওখানে কি গান গা হবে? হ্যাঁ বাবাদের মুসলমান ভাইরা শোনা মানিকেরা সবকিছু বলবে, একটু ধৈর্য ধরে শুন, লাস্টে বেলা বলবো। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি যখন বলছো গো জাবির ফাতিহা করো, ফাতিহা যখন বাবাজি করাও, আমার নবী বলতেছো গো জাবির, জাবির দেখো 1000 সাহাবীদেরকে নিয়ে এসেছি, তাদেরকে বিসমিল্লাহ বলে রুটি আর গোশতটা দিতে লাগো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা রুটি গোশত আপনার দিতে 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 1000 সাহাবীরা পেট পুরে খানা খেয়ে নিল। আমার নবী বলতেছে, এ সাহাবীরা বলো আজকে জাবিরের বাড়ি রান্না কেমন হয়েছে? বলতেছে, বলে নবী গো এত সুন্দর খাবার, এত সুন্দর খাবার, আর এমন পেট টান করে খেয়েছি গো নবী, এক সপ্তাহ না খেলে আমরা বেঁচে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও সমস্ত সাহাবীরা যখন বাবা দিকে দিকে আপনার খন্দকের যুদ্ধ দিকে চলে গেল, এবং আমার নবী মুস্তাফা জাবির, ও জাবির তোমার দুটো বেটাকে জলদি করে নিয়ে আসো, একসঙ্গে খানা খাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ঘরের ভিতরে বাবা চলে গেছে। তিনার বিবিকে বলছে, বেবে গো এখন নবীকে কি জবাব দেব গো? এখন যদি নবীকে বলি আমার দুই বেটা মারা গেছে, নবী তার খানা খাবে না, কি কথা বলা যায়? নবীকে তো মিথ্যা কথা বলা যায় না। বিবিতে বলছে, স্বামী গো, স্বামী গো আপনি সত্য কথাটাই জানায় দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবার চোখের পানি ঝরঝর করে ফেলে বলছেন, নবী গো আপনি খানাটা খেয়ে নিন। আমার নবী বলছে, জাবির তোমার দুই সন্তানকে যতক্ষণ না নিয়ে আসবে আমি খানাও খাবো না, এক গ্লাস পানিও পান করব না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে। আবার নবী বলতে, যোগ জাবির কি ব্যাপার কান্না করতেছো কেন? তখন বলছে, নবী গো আজকে সকাল বেলায় আমার দুটি বেটা বিদায় নিয়েছে। নবী গো ছাগল জবাই করতে করতে দুটি বেটা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী বলছে, গো জাবির তোমার দুই বেটার লাশ কোথায় আছে বলো না। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বলে নবী গো আমার দুই বেটার লাশ পাশের ঘরেতে চাদরতে ঢেকে রেখেছে। আমার নবী বলছে, গো জাবির জলদি করে যাও, যাওয়ার পরে জলদি করে যাও, আর যাওয়ার পরে বলো, বলো গো বেটারা জলদি করো তোমরা উঠে যাও, আখেরি জামানার নবীর সাথে তোমাদের দুই ভাইকে খানা খেতে হবে। যাও গিয়ে বলো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনারা ঘরে ভিতরে বলতেছে, বেটারাও এই বেটারা জলদি করে উঠো, তোমাদের সঙ্গে আখেরে জামানার নবী খানা খাবে। বাবাজি আল্লাহর কি কুদরত, দোনো বেটা জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, শহীদে কারবালা। জোরে বলো জিন্দাবাদ। দুই বেটা উঠে দাঁড়িয়ে গেছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি আশ্চর্য, আমার দুই বেটা মারা গেছিল আবার জীবিত। দুই বেটা আমার
নবী মুস্তাফার সামনে এসে বসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল নবী গো, আপনি আমাদের অপেক্ষা বসে আছেন, বলা হাও চলো খানা খেতে লাগো। বাবাজি খানা খেতে 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 বেরাদারো মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী বলছো গো জাবির, তুই বেটা তোমরা কেন দুজনাতে মার করেছিল বলো, কেন তোমরা এই রকম ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বলো। বেরাদার জাবিরের বোন সন্তান বলছে, বলে নবী গো, নবী গো, আমার ছোট ভাই ময়দানে খেলতে গেছিল, আমার ছোট ভাই আমাকে বলছে, বলো গো ভাই কিভাবে ছাগলটা জবাই করেছে একবার দেখায় দাও। বলো গো নবীজি গো, দেখাতে গিয়া বাস্তবে ছুরি চালায়া দিয়েছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা ছোট বেটাকে বলছে, বলো গো জাবির ছোট সন্তান, আচ্ছা বলো না তুমি কি ছাগলটা খুবই ভালোবাসতে নাকি? বলছে যে হুজুর, আমি নিজের হাতে ছাগলটাকে মাঠে চড়াতে নিয়ে যেতাম, ময়া বসে গেছে, দয়া বসে গেছে, তার জন্য আমি একটু দেখতে চাইছিলাম। আমার নবী বলতেছে, জাবিরের সন্তানেরা বলো গো বলো, তোমরা ছাগল জিন্দা চাও না মুর্দা চাও? জাবিরের সন্তান বলো, তোমরা জিন্দা চাও না মুর্দা চাও ছাগল? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তান বলতেছে, বলে নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব, ওগো নবীজি, জিন্দা যদি পাই মুর্দা কেন নেব? আমার নবী মুস্তাফার সম্মুখে বাবাজি যে ছাগল হাড্ডি গলা চুষে আপনার রেখেছে, আমার নবী মুস্তাফা আল্লাহর কি কুদরত, ওই ছাগলের হাড্ডির উপর হাত বুলায়া দিল। আল্লাহর কি কুদরত, বাবাজি আবারও খাসি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরা, এ পাওয়ার কে দিয়েছে? কি গো, আল্লাহ দেয়নি? এখন কিছু কিছু ব্যক্তিরা আছে বাবা বিশ্বাস করতে চায় না। কি গো, আরে বিশ্বাসের নামই হচ্ছে আমল রে ভাই। হ্যাঁ, আমার নবী মুস্তাফাকে পাওয়ার কে দিয়েছে? আরে গাউসে পাক মুর্দা ব্যক্তিকে জীবিত করত, করতো না? আমার গাউসে পাক মুর্দা ব্যক্তিকে জিন্দা করতো, ঈসা নবী মুর্দা ব্যক্তিকে জিন্দা করতো, আমার নবী মুস্তাফা মুর্দা ব্যক্তিকে জিন্দা করতো। জোরে বলো, এ পাওয়ার কে দিয়েছে? আর এখন কিছু ব্যাকপাল বাড়িয়েছে, আর কি হয় ওরে বাবার মনে হচ্ছে ওরাই হাদিস কোন পড়ে। কিছু কিছু বাবা যে বাংলা শিক্ষিত ছেলে যারা আছে, জেনারেল শিক্ষিত, আলিফের মানে পারে না, ওদের পেটে যদি লাথি মারা যায় তো আলিফের মানে বলতে পারবে না, আর তারাই বাবা যে আপনার দুনিয়াটাকে নষ্ট করতেছে। করছেন না, করছেন না? বাবা যে সোনা মানিক আসুন ভাই, তুমি মাদ্রাসা 14 বছর ধরে আগে আরবিটা পড়োগা নাকি? বলছে 14 বছর ধরে মাদ্রাসায় পড়েছি, হ্যাঁ, কারোর মতো বাংলা পড়ে আর বাংলা তাফসীর পড়ে মুরগি হয়নি। কি গো, বাংলা বাংলা আর আরবির সঙ্গে তুলনা করলে হয়? হ্যাঁ, আলিফের মানে কি, বায়ের মানে কি, তায়ের মানে কি, সায়ের মানে কি, বড় ক্ষমতা হবে না বলা। আবার বলে যে নবী গায়েবের খবর জানতো না, হ্যাঁ, নবী জিন্দা নাই মুর্দা। যেরকম নাউজুবিল্লাহ। আরে বোকা, তোমার মাথায় জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তুমি মাদ্রাসা 14 বছর পড়োগা, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ পড়োগা, দেখো তার ভিতরে কি আছে। আসুন বাবাজি মুসলমান সোনা মানিক, আজ কিছু কিছু ইউটিউবের বক্তার ওয়াজ শুনে বাবাজি ঈমান নষ্ট হয়েছে, বুঝছেন হচ্ছে না? জি, এই বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে, এই বক্তাটা বলছে যে কালো কাকের গোশত খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, শামুক খাওয়া যায়, বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে হবে, ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না বলে? জি, ভুলভাল মশলা দিচ্ছে। তারপরে বলতেছে পবিত্র রমজান মাসে যদি আযানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে বলছে 100 নেকি, আর কেউ যদি আযানের সময়তে যদি ইফতার করে তো বলছে 10 নেকি। তাহলে বলবো ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? এরা ঈমান নষ্ট করছে, আর এরাই বাবাজি মুসলমানদের প্রতি ঝামেলা সৃষ্টি করছে, নাকি বলছেন ভাই? বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন এই নবীর পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাহলে এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমরা মহব্বত করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ আছি। বেরাদার আসুন আপনাদেরকে বলতে চাই, আমরা নবী মুস্তাফাকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, দেখবেন আমাদের একদিন ইন্তিকাল হবে আর দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে, নাকি বলছেন? তাই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না,
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমার নবীজি বলতেছে গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত যদি পেতে চাও, তোমরা দুনিয়াতে তিনটা জিনিস মেনে চলবা। কটা? তিনটা। এক নাম্বার হলো বাবাজি বাপ মার সেবা করেন না। দ্বিতীয় নাম্বার আমার নবী মুস্তাফা বলছো গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি